দেখো আজকে কাঁচকলা নিয়ে চলে এসেছি। আজকে কাঁচকলা দিয়ে একটা রেসিপি তৈরি করবো। অনেকেই তো কাঁচকলা পছন্দ করে না, তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটা ভালোই লাগবে, অনেকেই পছন্দ করো। তো দেখো আমি কাঁচকলাটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই দুদিকটা কেটে নিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এই কাঁচকলাগুলো টুকরো করে কেটে নেবো। বড় বড় টুকরো করব, খুব বেশি মানে টুকরো করবো না। এখানে এটা 2 টুকরো বা 3 টুকরো করবো, বড় কাঁচকলা তো 2 টুকরো 3 টুকরো করবো, আর ওটা 2 টুকরো করবো। করে নিয়ে এবারে দেখো আমি কি করি। এই দেখো প্রেশার কুকারে দিয়ে দিলাম, জলও দিয়ে দিলাম। এরপরে একটু নুন দেবো, দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে দেবো। প্রেশার কুকারে সিটি পড়ে যাওয়ার পর এদিকে আমি বলতে আলুটাই দেবো। দিতে পারো যে যেরকম খুশি। তো আমি তাড়াতাড়ি করার জন্য আমি আজকে এখানে মানে লম্বা করে দিয়েছি। আর এই দেখো কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে গেছে। গরম একদম, এটাকে একটু হাওয়ায় ঠান্ডা করতে হবে। বেশ গরম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আর তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি, কারণ সময় কম, তাড়াহুড়ো করে এদিকে বসে থাকলে হবে না। কাঁচকলাটা ব্যবস্থা করতে করতে মানে রেডি করতে করতে আমি ওই দিকটা আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা সিদ্ধ যাবে, কাঁচকলাগুলো দেখো ঠিক এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর কাঁচকলার খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এটা দিয়ে আমি আবার কিন্তু এটা ভর্তা বানাবো। দারুণ লাগে খেতে। কাঁচকলার খোসাটা দিয়ে এটা মিক্সিতে পেস্ট করব, শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে, এটা আমি শুকনো কলায় ভেজে একসাথে পেস্ট করে নেবো। নুন হলুদ দিয়ে তেলের মধ্যে একটুখানি সাঁতলে নেবো, দারুণ হয় খেতে। ওই দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে। আচ্ছা, যে কাঁচকলাগুলো আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটু রসুন দিচ্ছি। 3 থেকে 4টে রসুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর ভাজা মশলা দেবো। ভাজা মশলাটার মধ্যে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাও দেবো। এই মশলাটা দিলে পরে মানে গন্ধটা না দারুণ লাগে। এটা নুন দিয়ে দিচ্ছি। এই যে ভাজা মশলার কথা বলছিলাম, এই ভাজা মশলাটা দিয়ে দিলাম। 2 চামচ একটু সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এখানে আমি ছাতু দিচ্ছি। হ্যাঁ, এই যে ছাতু অনেকেই আছে এখানে আলু সেদ্ধ ইউজ করো বা আটা, এই ময়দা বা বেসন, আমি এখানে কিন্তু ইউজ করছি ছাতু। ছাতু দিয়ে করলে টেস্টটা বেশি হয়, তার জন্যই টিপসটা অবশ্যই কাজে লাগাবে। আবার করে দেখতে পারো। আচ্ছা, সমস্তটা সব কিছু ভালো করে মেখে নিয়েছি, হাতে তেল মেখে নিতে হবে। এটা কিন্তু যখন নাকি আমি গোল গোল সাইজ করব, তখন কিন্তু হাতে ভালো করে তেলটা মেখে নিতে হবে। আর একটা টিপস দিতে, এটা মাখার পর একটু যদি ফ্রিজে রেখে দাও ঠান্ডা হয়ে, মানে 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু তোমার এটা গোল করতে সুবিধা হবে। তা এই টিপসটা অবশ্যই একবার দেখো করে। আর আমি সবটাই গোল করে নিচ্ছি এরকম বলের আকারে, আর হাতে কিন্তু তেল মেখে নিতে হবে। এবার তেলের মধ্যে আমি সমস্ত এই যে বলগুলো ভেজে নেব। হালকা করে ভাজবো, খুব বেশি কড়া কিন্তু ভাজার দরকার নেই। হাই ফ্লেমে প্রথমে দেবো, তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলো সব ভেজে নেব। সবগুলো দেখো ভেজে নিচ্ছি। ভাজাগুলো এত সুন্দর হয় না খেতে, মনে হয় যেন এমনি এমনি খেয়ে নিই। দেখো মানে আমি আজকে এত তাড়াহুড়ো করে এই রান্নাটা করেছি, কি বলবো। খুব মানে তোমাদের হাতে সময় থাকলে তো আরও ভালো হবে এটা খেয়ে মানে করতে। হ্যাঁ, আমার আজকে মানে খুব তাড়াহুড়োভাবে আমি আজটা করেছি। দেখো যে ভাজাগুলো হয়ে গেছে, আমি তুলে নিয়েছি সব ভাজাগুলো। এরপরে ওই তেলের মধ্যে যে মশলাটা পেস্ট করেছিলাম, আগেই তোমাদের বলে দিয়েছি কী কী মশলা, একটু জিরে দিয়ে দিচ্ছি। ওই মশলা পেস্টটা দিয়ে দিলাম। আবার এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো তো দেবই। মশলা পেস্টটা দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে অল্প জল দেবো। আর যেহেতু এখানে আলু আমার ভাজা হয়ে গেছে, কাঁচকলার কোপ্তাগুলো আমার ভাজা মানে খুব ভালোভাবে ভাজা হয়েছে, ভাজাটাই শুধু খাওয়া হয়ে যাবে। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম, আর জল দিয়ে দেবো ফুটে উঠলে পরে। আর ওই কোপ্তাগুলো দিয়ে দেবো। খুব বেশি কিন্তু ফোটাবার দরকার নেই, তাহলে কিন্তু কোপ্তাগুলো না ঝোলটা ঢুকে গিয়ে এটা বেশ মানে কীরকম খেতে না ভালো লাগবে না। তাই খুব বেশি না, অল্প একটু ফোটানোর পরে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। দারুণ হয় খেতে। গরম ভাত দিয়ে সার্ভ করলে তার কোনো কিছুই লাগবে না এতে। নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতো। আর নামাবার আগে সেই ভাজা মশলাটার কথা বলেছিলাম, যেটা কাঁচকলা কোপ্তায় আমি দিয়েছিলাম মাখানোর সময়, কোপ্তা বানানোর সময়, তখন এই মশলাটা আমি আরেকবার দেবো। একবার অবশ্যই মানে ট্রাই করে দেবো। যারা পছন্দ করে তো ভালোই, আর যারা মানে এখনও এটা একবার খেয়ে দেখতে পারো এইভাবে। আজকে দেখো লাঞ্চে আছে এই যে ভাত, ডাল, আলু ভাজা, আর হচ্ছে আমার এই কাঁচকলার এই কোপ্তা কারিটা। দারুণ একটা রেসিপি।